আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। 2 বস্তা আলু কিনলো, সস্তায় বস্তা ধরে নিয়ে আসার মানে সে এমনই আমাদের এমনি আমাদের আলু লাগে প্রচুর, তা 2 বস্তা আলু নিয়েছে। এদিকে বস্তা ভর্তি আলু, সস্তায় আলু কিনে বস্তা ভরে চিপস বানাও। তো চিপস বানাবো, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আলুগুলো ভালো করে ছিলে ধুয়ে এবার অল্প একটু পানিতে লবণ দিয়ে এবার আলুগুলো লম্বা লম্বা গোল গোল করে চাকা চাকা, আপনারা চাইলে ভাজি কাটাতে কাটতে পারেন। আমি হাতেই, আমার আর মেশিনের দরকার প্রয়োজন হয় না। আমার পাতলা পাতলাই হবে, হাত দিয়ে কাটলে আরও সুন্দর। আর আমার মেশিন কাটতে গেলে দেরি হবে। আমি যেন আমার বটিতে যা সুন্দরভাবে কাটি তা কী বলবো। আর এদিকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। মাশাআল্লাহ, দেখেন আমি দেখাচ্ছি পাতলা পাতা, কত সুন্দর পাতলা পাতলা, এপিটের ওপিট দুজনেরই দেখা যায়। দেখেন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে, একদম পারফেক্ট। আর আলুর চিপসের বাজারে কেনার ছেড়ে বলে না, অনেকে বলে না বাজারে কিনতে টেস্টি। 5 টাকার কিনলে হাওয়া থাকে বেশি আর চিপস থাকে কম। এইদিকে আমি ভালো করে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে তুলে একটা একটা করে ছেঁড়নিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো গামছায় দিয়ে মুছে ভাজতে পারে। আমি একটু, আর আজকে প্রচুর রোদ আছে, তো আমি একটু রোদি দেবো। আর 2 ঘন্টার মতন রোদি দিলে একদম পুরো শুকনো শুকনো আর কড়কড়ে হয়ে যাবে। এটা 2 দিন রোদি দিলে পারফেক্ট। 2-3 দিন রোদি দিয়ে শুকলে এই চিপসটা খেতে আরও সুন্দর লাগে। এ দেখেন এমনি তাই কড়কড়ে কড়কড়ে হয়ে গিয়েছে। এদিকে আমি সব 2 ঘন্টা হয়ে গেছে, আমি চিপস আলুগুলো তুলে নিয়ে এসেছি। এইদিকে সয়াবিন তেল কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। অল্প অল্প আলু গোল গোল করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে ভালোভাবে নাড়ছি। তেলটা হালকা উষ্ণ গরম হবে যখন, তখন দিয়ে আর এদিকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে 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 একদম কালারটা ব্রাউন কালার চলে আসবে যখন, তখনই নামিয়ে নেবেন। আর অল্প একটু লবণ ছিটে পানিতে গুলে নিয়ে ছিটে দিয়ে দিবেন। এত কিসমি হবে, এত সুন্দর। আপনাদের সাথে কি বলবো, দেখেন আওয়াজটা শোনে কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এদিকে আমি হচ্ছে লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি। তারপরে জলজিরার প্যাকেটের থেকে হাফ প্যাকেট দিয়ে একটু ঝালের গুঁড়ো দিয়ে একদম চিপসগুলো আমি এপিট ওপিট নাড়া নাড়া ঢাকনি দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। এত সুন্দর হয়েছে। এ দেখেন, আপনারাই চাইলে এটি কোটো করে রাখতে পারবেন, 1 সপ্তাহও বেশি থাকবে এরকম নর্মালভাবে। তো এইটা আমি রেখে দিয়েছি আর আমার ছেলেকে খাওয়ার জন্য ট্রাই করে দিয়েছি। আর আমার ছেলে দেখে খুশি, ওর বন্ধুরা সবাইকে ডাকতে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বোলাকের সাথে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথায় বেশ, বাই বাই, টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। সবাইকে ডাকতে গিয়েছে ও।